সরি সরি, একটু দেরি হয়ে গেল। এত দেরি করলি যে? 3টের সময় যেতে হবে, ভুলে গেছিস? বলছি বলছি, আগে একটা কফি বল। কফি টফি পরে হবে, ব্যাপারটা কি বল? কিছুই না, বেরোতে যাব, মা এসে দাঁড়ালো, সেই একই ঘ্যান ঘ্যান, খোকা পরীক্ষাটা দে পরীক্ষাটা দে, ব্যাস আধ ঘন্টা ওখানেই শেষ। চল, সুনীল তো এসে গেছে, এবার ওটা যাক। এত তাড়াহুড়োর কিছু নেই, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। কোথায় যাবো রে? বাহ, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। মানে? আর মানে বুঝে কাজ নেই, চল ওঠে বার, চল চল। আচ্ছা শোন, আমি আশা করি যে তোদের কারো কোনো রিগ্রেট নেই। হ্যাঁ? কিসের রিগ্রেট? পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তটা। পাগল, চল চল চলো। এবার স্কুল কলেজ ছেড়ে দাও, বিপ্লবী সংগ্রামের পথে ঝাঁপিয়ে পড়ো। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্য দিয়ে ছেলে মেয়েদের এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তারা দেশের গরিব কৃষক শ্রমিক জনগণকে হেয় চোখে দেখে, আর যাতে সাম্রাজ্যবাদী শক্তিগুলির উপর নির্ভরশীল হয়ে তাদেরই সেবাদাস, অনুচর আর বশংগত হয়ে ওঠে। তাই যত বেশি পড়াশোনা করবে তত বেশি মূর্খ হবে। তোমরা এই অমূল্য সময়টা নষ্ট করো না, আজই বিপ্লবী সংগ্রামের পথে ঝাঁপিয়ে পড়ো। কাজটা কঠিন, কত কঠিন, কিন্তু বিশ্বভ্রমণের সাথে পাঞ্জা লড়তেই তো বিপ্লবীর অশেষ আনন্দ। একটা কথা মনে রেখো, সশস্ত্র শ্রেণী সংগ্রামের মধ্য দিয়েই আমাদের এই পার্টির জন্ম। বিপ্লবী যুদ্ধের আগুনে পুড়েই এই পার্টি আজ ইস্পাত কঠিন হয়ে উঠেছে। তাই বারে বারেই জোরের সঙ্গে এবং সগর্বে বলো, এ দেশে একমাত্র এই বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতৃত্বই বৈজ্ঞানিক চিন্তাধারা বোঝে ও তার সঠিক প্রয়োগ করে। বিপ্লবী ছাত্র যুবদের প্রথম লক্ষ্য গ্রামের শ্রমিক কৃষকের সাথে একাত্ম হওয়া, আর এই একাত্ম হওয়ার জন্য দরকার অভ্যাসের, যা কায়িক শ্রমের, যেটা উৎপাদনের সাথে জড়িত। একাত্ম হওয়ার প্রথম পাঠ, গ্রামের পথে দলে দলে বেরিয়ে পড়ো, পথে পথে সেখানকার গরিব ভূমিহীন কৃষকদের সাথে কথা বলো, তাদের সাথে মেশো এবং তাদের অভিজ্ঞতা থেকে শেখো, তাদের বিপ্লবী কৃষক যুদ্ধের বীরত্বপূর্ণ কাহিনীগুলোকে শোনাও। এই গান যাত্রার সময় তোমরা সেখানকার কোনো পার্টি কমরেড বা সংগঠনের সাথে কোন রকম যোগাযোগের চেষ্টা করো না। উৎসবের মতো অভিযান আবহাওয়া সারা দেশে ছড়িয়ে দাও। কৃষক শ্রমিক এতকাল শোষণ আর অত্যাচার সহ্য করে এসেছে, কিন্তু এবার ইতিহাস বদলে যাবে। নকশার বাড়ির কৃষকদের প্রতিরোধ আন্দোলন আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ। কোয়ালিটেটিভ চেঞ্জ লিডস টু কোয়ান্টিটেটিভ চেঞ্জ। মানুষ ক্রমে সচেতন হবে এবং মানুষ ক্রমে নিজেকে এই 1000 বছরের দাসত্ব থেকে বার করে আনবে। বাট বিপ্লব ছাড়া মুক্তি নেই। নিপাত যাক, নিপাত যাক, এই সাম্রাজ্যবাদী শক্তি নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। কি ব্যাপার, শরীর খারাপ? না তো। তুমিও কি ছোটদাদের দলে নাম লিখিয়েছো নাকি? ঠিক আছে, 4টে ছেলে মিলে যদি দেশ উদ্ধার করতে পারো করো, আমার কিছু বলার নেই। 4টে ছেলে মিলে কি বলছো মীরা? সব মানুষ আসবে আমাদের সঙ্গে। আজ হয়তো আমরা সংখ্যায় অল্প, কিন্তু কোয়ালিটেটিভ চেঞ্জ লিডস টু কোয়ান্টিটেটিভ চেঞ্জ। তারপর আমরা গ্রামে যাব, গরিব কৃষকদের সঙ্গে একাত্ম হব, টি ক্লাস্ট হতে হবে আমাদের। এক গ্লাস জল খাওয়াও। মীরা, আমাদের পার্টি ক্লাসে তুমি আসবে? কত জিনিস যে তুমি জানো না, তুমি অবাক হয়ে যাবে। তোমাকে আমাদের ভীষণ প্রয়োজন মীরা। দেখো, ওসব রাজনীতি ফাজনীতি আমি বুঝি না, তবে তোমার কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না। কেন? কারণ তোমার ক্ষতি মানে আমার ক্ষতি। আমার কোনো ক্ষতি হবে না। ভালো রেজাল্ট করে কোথায় ভালো চাকরি বাকরি করবে, তা না এক সোনার হরিণের পেছনে ছুটে বেড়াচ্ছ। তুমি নিজের কথা ভাবছোই না। কে বলেছে নিজের কথা ভাবছি না? ভাবলে আমার সামনে এরকম একটা অন্ধকার ভবিষ্যৎ মেলে ধরতে না। তোমার জন্য অন্ধকার ভবিষ্যৎ মানে?
বুঝিও না বোঝার ভান করছো কেন? মানে? মানে আবার কি? আমি আর 5টা মেয়ের মতন সুখ চাই, সংসার চাই, নিরাপদ জীবন চাই। তুমি তোমার এই দেশকে ভালোবাসো না? অন্য লোকে ক্ষুদিরাম হোক তাতে তোমার কোনো আপত্তি নেই, কিন্তু নিজের লোককে ক্ষুদিরাম হতে দেখলে তুমি ভয় পাও। এটা কি ঠিক? আসলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু ভালোবাসো তোমার দলকে। মীরা, তুমি নিজেও জানো কথাটা তুমি ঠিক বলছো না। তখন থেকে পিরিং পিরিং করছিস, গানটা শোনা। দাঁড়া না, সুরটা আর একটু দেখে নি। লেখাটা একবার দেখি। সোনার ধানের বুক ভরে দাও তোমার প্রাণের রসে, তোমার তবু ভাত জোটে না বরসে বরসে। বাহ, দিবাকর কিন্তু লেখে বেশ। কবি তো। দেখ, কবি ফবি নই, গাই ব্যাস। গাই তা কষের দুধ দেন। শোন না, আমাদের এবার তো গ্রামে গিয়ে গান গাইতে হবে। এবারে গানটা একটা ফোক টিউন একটু ব্যবহার করার চেষ্টা করেছি, দেখ তো কেমন লাগে। আর কতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। আর কতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। চমৎকার চমৎকার। আমিও একটা লিখেছিলাম, কিন্তু তোদের দেখায়নি। গোল মারিস না, ও কম্মটি তোর নয়। কেন? আমি লিখতে পারি না? টাকারও পারবি না। তাহলে যার কাজ তারে সাজে, অন্য লোকের লাঠি বাজে। বেশ, আমি কালই লেখাটা এনে তোদের দেখাবো। সেই কালটা কবে? আগামী শতাব্দীতে? এত আন্ডার এস্টিমেট করিস না রে। আমার এত ব্রিলিয়েন্ট রেজাল্ট তা সত্ত্বেও তো পরীক্ষা টরীক্ষা কিছুই দিলাম না। তোদের সঙ্গে আছি বলে পার্টির ভাগ্যই ভালো। কথার উইথড্র কর। তার মানে? কথার উইথড্র কর। এখানে কেউ কাউকে অবলাইজ করছি না, আমরা অবলাইজ হচ্ছি। বল, উইথড্র কর। উইথড্র কর। অলরাইট, আমি উইথড্র করছি। এখনো সবাই শুধু গানের দল বলে আমাদের জানে। এই সিক্রেসি কিন্তু বজায় রাখতে হবে। প্রতি সপ্তাহে রিহার্সাল চাই। কমিটেড ছেলে কিন্তু অনেক পেয়ে গেছে। দূর, এই কটা ছেলেতে কি আর এত বড় কাজ করা যাবে? সংগঠন চাই, বুঝলি? সংগঠন। আচ্ছা, মীরাকে আমি কি কম চেষ্টা করেছি? ভীষণ টেটি আমি। একবার তুই চেষ্টা করে দেখ না, তোর উপর একটা আলাদা ফিলিংস আছে। বাহ, ও তোমার বোন, এখানে তুমি ফেল করছো। তুই পারবি, তুই পারবি। দেখ, আমি অনেক চেষ্টা করে ওকে গানের দলে ভিড়িয়েছি। পার্টির নাম করলে এমন অনীহা দেখায়, আশ্চর্য। ও যে কি ভাবে, কি চায়, আমি কিছুই বুঝতে পারি না। অথচ দেখো, আমাদের কালচারাল ফাংশনগুলো সবই অ্যাটেন্ড করে, তাই না? সে তোর জন্য। মানেটা তুই জানিস না, বুঝলি? হ্যাঁ, যে দেখো আজ ভারতের গ্রামে গ্রামে মুক্তির সংগ্রামে লাখো লাখো কিষান আসছে। যে দেখো আজ ভারতের গ্রামে গ্রামে মুক্তির সংগ্রামে লাখো লাখো কিষান আসছে। যে দেখো আজ ঝড় আসছে, ঝড় আসছে, কিষান বিদ্রোহের ঝড় আসছে, ঝড় আসছে, ঝড় আসছে, কিষান বিদ্রোহের ঝড় আসছে। শত বাধা দূরে ঠেলে জীর্ণকে ছুঁড়ে ফেলে প্রচন্ড ঘূর্ণি তুফান আসছে। যে দেখো
বন্দি কারা ওরে রক্ত নিশান থামবে না সংগ্রাম যে যাই জানো মরিয়া শত্রু যত আঘাত আনো থামবে না সংগ্রাম যে যাই জানো মরিয়া শত্রু যত আঘাত আনো শঙ্কিত নয় আজ জঙ্গি কিষান আছে বন্ধ প্রবল মতের ধনু ঢেউ আসছে বিপ্লবী চেতনার ঢেউ আসছে বিপ্লবী চেতনার ঢেউ আসছে শোষণের বাঁধ ভাঙে জল হারা মারা গাঙে উদ্যাম জীবনের বান আসছে দেখো ভারতের গ্রামে গ্রামে মুক্তির সংগ্রামে লাখো লাখো কিষান আসছে দেখো আসছে দেখো আসছে দেখো দাদা, এই বাবা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই ওঠ, 6টার সময় ডাকতে বলেছিলি, ওঠ ওঠ ওঠ। দেখছো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। চা করেছিস? করেছি কুড়ের বাচ্চা। ইনি করবেন বিপ্লব, তাহলেই হয়েছে। এত ক্যাট ক্যাট করিস কেন বলতো বুড়ি পিছনে মতন? হ্যাঁ, বেশ করি, তোর সাথে ওরমই করা উচিত। বাজে না বকে চা নিয়ে যা। আনছি। শোন, তার আগে বলতো তোদের প্ল্যানটা কি? কতবার বলেছি, তোর মাথায় কি আছে বলতো? গোবর। আচ্ছা, এত রাগ করিস কেন বলতো? হ্যাঁ, আমাদের আন্দোলনটাকে তুই সমর্থন করিস না? করি। তুই চাস না একটা শ্রেণীর সমাজ গড়ে উঠুক? করি, কিন্তু তোরা যেটা করছিস না সেটা ভুল পথ। তোরা একটা অন্ধকার গলিতে ঢুকে পড়েছিস। এ কথা কেন বলছিস? হ্যাঁ, তোরা যা করতে চাইছিস তাতে সব মানুষের সমর্থন আছে? না, নেই, একদম নেই। কারণ তারা অশিক্ষিত, তারা জানেই না, ভাবতেই পারে না পৃথিবীটা আসলে সবার জন্য। তাদের সেই স্বপ্নটাকে, চেতনাটাকে জাগিয়ে তোলার জন্য আমাদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। সারা পৃথিবীতে এখন ছাত্ররা এ কাজের দায়িত্ব নিয়েছে। এদেশে, ভিয়েতনামে, হাঙ্গেরিতে, আমেরিকায়। আর যদি তোরা সফল না হোস? সফল হব না মানে? আলবাত সফল হব। দেখে নিস তুই, এটা একটা বৈজ্ঞানিক তত্ত্বের প্রয়োগ, আর এই দশকেই ঘটে যাবে এদেশের সবচেয়ে বড় ঘটনা। তাই নাকি? তা কি সেটা? তোর মাথায় সত্যি গোবর আছে। যা চা নিয়ে যা। গ্রামের দরিদ্র এবং ভূমিহীন কৃষকরা প্রথমত হয়তো তোমাদের বিশেষ পাত্তাই দিতে চাইবে না। স্বাভাবিক কারণেই তারা তোমাদের অবিশ্বাস করবে। বলতে পারো তোমাদের প্রতি হয়তো বিরূপ আচরণ করতে পারে, কিন্তু তাদের তোমরা অধৈর্য বা মনক্ষুণ্ণ হবে না। কারণ এখানেই তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা। তোমরা ক্রমাগত এই জনগণকে বোঝাবে যে সাম্রাজ্যবাদী শক্তি আজ দেউলে, জনগণের শক্তি বড়। মৃত্যুঞ্জয় দা, কে? মৃত্যুঞ্জয় দা, হ্যাঁ, কাকন কেমন করছে? একটু আসুন না আপনি। কেন, কি হয়েছে? সকাল থেকে জ্বর ছিল, এখন কেমন বেঁকে গেছে। জল পড়া দেওয়া হয়েছে কিন্তু কিছু হয়নি। কাকিমা আপনাকে ডাকতে বললেন। তা তোমরা ডাক্তার দেখাওনি? না। কি মুশকিল। আচ্ছা তোমরা একটু বসো, আমি দেখি কি হলো। চলো। দেখেছিস অশিক্ষা আর কুসংস্কার কিরকম হাতে হাত দিয়ে চলে? হ্যাঁ, সে তো দেখেছি, কিন্তু তুই এটা কি দেখেছিস মৃত্যুঞ্জয় দায়ের মতন ওরকম বড় লোকের ছেলে কিরকম এখানে পড়ে আছে? কেন? আরে কোথায় তার সেই বড় বাড়ি আর কোথায় এই বস্তির ঘর? একই বলে ডিক্লাস হওয়া, বুঝেছিস? অত সোজা নয় যেমনটা ভাবছিস। সোজা না হোক, কঠিনটাই আমাদের জয় করতে হবে। কিরে, কাউন্টারটা দে।
দিব্যেন্দুকে বাসে তুলে দিয়ে এলাম। এবার তাহলে আসল কাজ শুরু হবে, বল। হ্যাঁ, ও বলল আমাদের একটা মাথা গোঁজার ব্যবস্থা হলেই আমাদের খবর দেবে। এ তো দারুণ ব্যাপার। ঝড় আসছে, ঝড় আসছে, কিষাণ বিদ্রোহের ঝড় আসছে, ঝড় আসছে। চাটা ধরো। তোমার সাথে দেখা করতে এলাম। কোনো দরকার ছিল না। রাগ করেছো? না। মীরা, এদিকে এসো। তাকাও এদিকে। তুমি নিশ্চয়ই জানো আমরা কি করতে চলেছি। সেসব জেনে আমি কি করব? কাল দিব্যেন্দু নর্থ বেঙ্গলে বাসে ওঠার সময় বললো তোমার সঙ্গে দেখা করতে। ও, ছোটদা বললো তাই দেখা করতে এসেছো? নিজের টানে নয়? তা নয়। যাই হোক, আমি আর এসব নিয়ে আলোচনা করতে চাই না। ঠিক আছে, তোমায় কয়েকটা কথা বলতে চাই, শুনবে? তুমি নিশ্চয়ই জানো আমাদের উদ্দেশ্যটা কি। জীবনকে আমরা বাজি ধরেছি মীরা, আর এই কাজে আর 5 জনের মতন ব্যক্তিগত মান, অভিমান, আবেগ, ভালোবাসা এসব। প্লিজ সুনীল, বক্তৃতা শুনতে চাই না। ছোটদার মুখে এত শুনেছি যে আর ভালো লাগে না। তার আগে আমার দুটো প্রশ্নের উত্তর তুমি দাও। বলো। তুমি পরীক্ষা দেবে না ঠিক করেছো? হ্যাঁ। তুমি জানো তোমার রেজাল্ট কত ভালো, ফার্স্ট ক্লাস আমি পেতেই। তো কি হলো, তাতে জ্ঞান আমার কিছু বাড়তো না। বড় যার একটা ভালো চাকরি পেতাম, তারপর বিয়ে, হানিমুন, সন্তান উৎপাদন, পুজোতে বেড়াতে যাওয়া, আর চাকরিতে উন্নতির চেষ্টা, ফিনিশ। তুমি চাও না এসব? না, এর কোনো পজিটিভ অর্থ নেই আমার কাছে। জীবনের অন্য উদ্দেশ্য আছে মীরা। এ এক নিরন্তর লড়াই। আমরা চাই মানুষের। তুমি আমাকে চাও না? আমার জীবন অনিশ্চিত, আর সেটা জানি বলেই তোমাকে সেখানে জড়াতে চাই না। নতুন করে তোমাকে কষ্ট দিয়ে কি লাভ? কষ্ট দিতে চাই না। এই তো বেশ আছি। তোমার চাওয়াটাই সব? আমার চাওয়ার কোনো মূল্য নেই তোমার কাছে? অবুঝ হয় না মীরা, আমি স্বার্থপর নই বলেই বলছি, তোমার ভালো চাই বলেই বলছি। তোমার আদর্শের লক্ষ্যেও কি আমি তোমার সাথে হতে পারি না? সেটা এইভাবে নয়। তাহলে কিভাবে? আমি জানি না। কি জানো তুমি? কিচ্ছু না। সব হবে, সব হবে। হ্যাঁ রে, তোরা কি একটা খবর জানিস? কে? দিব্যেন্দু চিঠি এসেছে, কাজ খুব জোর কদমে এগোচ্ছে। এই আমরা কবে যাব? খুব শিগগিরই নির্দেশ এসে যাবে। আমার তো দারুণ থ্রিলিং লাগছে ব্যাপারটা। থ্রিলিং? পিকনিকে যাচ্ছিস নাকি? মানলাম তোমার কথাই ঠিক, কিন্তু জনগণ যখন তোমাদের সঙ্গে রয়েছে তখন আগ্নেয়াস্ত্রকে শক্তির উৎস বলে মানতে অসুবিধা হয় না? তা কেন বাবা? একজন নিরস্ত্র মানুষের চেয়ে একজন সশস্ত্র মানুষ অনেক বেশি শক্তিধর, নয় কি? হ্যাঁ, বেশি শক্তিধর যতক্ষণ সে জানে কোন দিকে অস্ত্রটা প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ। তাহলে ঘরে বাইরে এত যে শত্রু, তার মধ্যে আগে কাকে শেষ করবে সেটা ঠিক করতে পেরেছো কি? দেখো খোকা, আবেগ থাকা ভালো যতক্ষণ সেটা যুক্তি নির্ভর হয়। 1942 সালে তোমাদের দাদু ব্রিটিশের জেলখানায় মারা যান, কিন্তু সেই লড়াইয়ে দেশের কোটি কোটি মানুষ তাদের সঙ্গে ছিলেন। আর সেই সময় আমি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলাম। সে কি আজকের কথা? বাবার সঙ্গে আমার রাজনৈতিক মতে বেশ ফারাক ছিল, তাই বলে আমরা যুক্তিকে কখনো বিসর্জন দিইনি, কখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি সাধারণ দেশের মানুষের কাছ থেকে। তাহলে পার্টি ভাঙলো কেন বলো? আসলে শোধনবাদের গাড্ডায় পড়ে গেলে তাদের দ্বারা বিপ্লব ঘটানো সম্ভব নয়। ঠিক, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সমস্ত বামপন্থী শক্তিগুলোর একজোট হওয়া, আর সেখানেই তোমরা দুর্বল। সরি বাবা, মানতে পারলাম না। তত্ত্বের কচকচিতে বিপ্লব দূরে দাঁড়িয়ে থাকে, কাজের কাজ কিছু হয় না। আমরা ছাড়া আর কেউ নেই যারা নিজেদের প্রকৃত বিপ্লবী পার্টি বলতে পারবে। আচ্ছা,
তাই নাকি? কিলিয়ে কাঁঠাল পাকানো? আরে দিব্যের জন্য কি চিঠি দিয়েছে? তোকে কে বললো? নবদা, আমরা নাকি এবার যাচ্ছি। ইয়েস স্যার, গেট রেডি সঞ্জয়। আমার তো মনে হয় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি ততই ভালো। তাই তো। এত উত্তেজনা ভালো নয় গোপাল, বদহজম হবে। তুই আবার আমার পেছনে লাগছিস। Sorry. গোপাল, তোর পেছনটা একটু হৃষ্টপুষ্ট তো তাই। তুই চুপ কর, তুই তো হেপো রোগী। আমি যদি তোর হাঁপানি নিয়ে হ্যাঁ হ্যাঁ করে ভেঙাই, তোর ভালো লাগবে? যা বাবা, গোপালটা না কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি। আরে কি লিখেছে কি? দারুণ অভিজ্ঞতার কথা লিখেছে। বলছে একটা স্কুল বাড়ি লাগোয়া ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। তাই? হুম, তো কবে যাচ্ছে কবে আমরা? পরশু। পরশু? হ্যাঁ। ঝড় আসছে, ঝড় আসছে, কিষান বিদ্রোহের ঝড় আসছে, শত বাধা দূরে ঠেলে জীর্ণকে ছুঁড়ে ফেলে প্রচন্ড ঘূর্ণি তুফান আসছে, যে দেখো আজ। কি হলো, খেতে হবে না? ভাত হয়ে গেছে? এসো। চ চ, নাড়ি ভুড়ি হজম হবে জোগাড়। চ খেতে। আর একটু ভাত দিব? তোর খুঁড়ে খুঁড়ে প্রণাম। কি করেছে শুধু শুধু নুন ভাত খাস কে জানে। যেমন করে আমাদের দেশে বেশিরভাগ মানুষ খায়। ডিক্লাসড হতে হবে কমরেড, ডিক্লাসড। খা খা, নইলে দম পাবি না। কাল সকাল থেকে তো শুরু। কি রে? সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। আর কতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। জোটে না বরসে বরসে, সোনার ধানের বুক ভরে দাও তোমার প্রাণের রসে, তোমার তবু ভাত জোটে না বরসে বরসে। এবার লাঙল ফেলে হাতে ধরো আগুন হাতিয়ার, শিকল ছাড়া আর কিছু নেই, নেই তো হার আবার। আর কতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। কি হলো? না না, কিছু হয়নি। না না, গোপালের বাড়ি গেলাম, সঞ্জয়ের বাবার সাথে দেখা করলাম,
দিবাকরের মেয়ে সমীর, দীপেন্দু কারো বাড়ি বাদ দিইনি। কারো কাছে কোনো খবর নেই। আজকাল কি শুরু হয়েছে বলো তো? বলিহারি আক্কেল আজকালকার ছেলেদের, আর তাদের পার্টির 6 মাস হতে চলল। এরা করবে বিপ্লব। মীরা কিছু জানে না? ওর সঙ্গে দেখা হয়নি, বাড়ি ছিল না। কোথায় যে কিভাবে আছে ছেলেটা কে জানে। কাগজে দেখেছো নিত্য খুনোখুনি। বুর্জোয়া শিক্ষা চাই না বলে ওদের ছাত্ররা স্কুল কলেজে হামলা শুরু করে দিয়েছে। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আরে রাষ্ট্রের সঙ্গে লড়া অতি সোজা? খোকার কি হবে? কি করে বলবো বলো? ওরা ব্যক্তিগত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এর ফল কি কখনো ভালো হতে পারে? ভালো খিল্লের দল। আজকে সময় দিচ্ছে তোমায় ডাক, জমিদারে রক্ত চোষা দৈত্য নিপাত যাক। আজকে সময় দিচ্ছে তোমায় ডাক, জমিদারে রক্ত চোষা দৈত্য নিপাত যাক। এসো এসো শতাব্দী ভর লাঞ্ছনা হাজার, সব অপমান শুনতে হবে, দিন এসেছে তার। আর গতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। আর গতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। খুব কষ্ট হচ্ছে? গোপাল, কুইক গাড়ি এসে গেছে। ডাক্তার বলেছে আর দেরি না, চল সোজা হসপিটাল। সাবধান সাবধান, সব ঠিক হয়ে যাবে। রিল্যাক্স। ডাক্তারবাবু, সিস্টার। সাবধানে ধর, আমি দেখছি। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটু সহ্য কর। দে। আমি জানি তোমাদের সকলের মন খারাপ হয়ে যাবে, কিন্তু এত শরীর খারাপ যে দিবাকরকে এখানে রাখা যাবে না। কিন্তু দিবাকর বলছিল আমাদের সঙ্গে ঘাটশিলা যেতে পারবে। আসলে সেই কবে থেকে আমরা 5 জনে একসঙ্গে আছি, ওর গানগুলো খুব মিস করব। সেই অনেকদিন একসাথে আছি তো সবাই, তাই। দেখো, সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। যে কোনো মুহূর্তে পার্টি ব্যান্ড হয়ে যেতে পারে। আর ওর যা শরীরের অবস্থা, আমি কলকাতা যাওয়ার সময় দিবাকরকে সঙ্গে নিয়ে যাব। কলকাতার চেয়ে এখানটা অনেক সেফ নবদা। আমরা এখানকার লোকজনের সঙ্গে মিশে যেতে পেরেছি, কিন্তু কলকাতায় দিবাকরকে কোথায় রাখবে? কেই বা দেখাশোনা করবে? ও নিয়ে ভেবো না, আমরা তো আছি, মীরাও আছে। মীরা? হ্যাঁ, ও তো এখন পার্টির রেগুলার কাজ করছে, কুরিয়ারের কাজ। এ তো দারুণ ব্যাপার। কিরে, হঠাৎ এই পরিবর্তন? মেয়েদের বোঝা সত্যি কঠিন। ছোটদা এটা পাঠিয়েছে তোমার জন্য।
বাবা, কতবার যে বাস বদল করতে হয় তোমার এখানে আসতে। খুব কষ্ট হয়। না না, আচ্ছা দিবাকর, তোমার বাড়ির লোকেরা তোমার খবর নেয়? থাকলে তো নেবে। মানে? মানে আবার কি, কেউ নেই। ঠাকুমার কাছে মানুষ তো, তিনিও গত বছর চলে গেছেন। ও, আই এম সরি। সরি কি আছে, দেখো তো এই গানটা। বিপ্লব বিদ্রোহের গান? নো ম্যাডাম, ভালোবাসার গান। তোমার লেখা? গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে, আকাশ জুড়ে বৃষ্টি এলো এই শহরে। গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে, কমরেড, হ্যাঁ, আমরা কবে যাচ্ছি কলকাতা? মানে এটা দরকার ছিল। কবে যেতে চাস বল? দিব্যেন্দু দা, আমিও একটু বাড়ি থেকে ঘুরে আসবো। এক এক করে যা, সবাই মিলে একসময় গেলে কি করে হবে? আমরা প্রথমে যাব বর্ধনদের বাড়ি, সেখান থেকে হাঁটে। গাটা বড্ড ম্যাচ ম্যাচ করছে রে, পাহাড়ে ওঠানামা করে গায়ে বড্ড ব্যথা হয়েছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, कोई बात नहीं। এই এদিকে তো একবার। আয়। তোর কপালে এগুলো কি রে? হ্যাঁ, কাল তো দেখিনি। কি? এই দেখো তোরা। পক্স, আই এম শিওর ইটস চিকেন পক্স। চিকেন পক্স হয়েছে। তাহলে কি হবে রে? মুশকিল হয়ে যাবে তো। এখানে থাকবে কি করে? কেন? আরে আগে ডাক্তার দেখাই। ডাক্তার যদি পক্স বলে তাহলে তো ইমিডিয়েটলি কলকাতা পাঠাতে হবে তোকে। ও কিচ্ছু হবে না, এমনিও কলকাতা যাওয়া আমার পক্ষে খুব বিপজ্জনক। আরে কলকাতায় গিয়ে তো তোকে নিজের বাড়িতে থাকতে হচ্ছে না, তুই গিয়ে দিবাকরের আস্থানে থাকবি। ঠিকই তো, ভালো হয়ে গেলে চলে আসবি। হ্যাঁ। কোনো মানে হয়? পক্সটা তো আমারও হতে পারতো। বেচারা। এক তারা তার পথের কাছে কিসের ঋণে বন্দি আছে, সাজ সকালে বাজায় যে সুর, ঘর ছাড়ানোর নেশায় পাওয়া, যখন তখন আসা যাওয়া, ক্যাসুরিনা বনের হাওয়া, একটু দাস একটু খেপা, একটু মানিক কুড়িয়ে পাওয়া, যখন তখন আসা যাওয়া। থামলি কেন? আরেকটা শোনা। তো চানের সময় হয়ে গেছে, আজ থাক। ভালো লাগছে? হুম। তাহলে তোর চোখে জল কেন? আনন্দে। আরে দিবাকর, তুই মীরাকে খুব ভালোবাসিস না রে? চল তোর গাটা স্পঞ্জ করে দি, অনেক বেলা হয়ে গেল। আজ থাক। আরে এই সময়টাতে সাবধানে থাকতে হয়, 3 সপ্তাহ হয়ে গেল না। তুই আমার জন্য কি কষ্টটাই না করলি। থাক, এখন ওর তো আমাকে এখন আবার টিউশনে বেরোতে হবে। কি তুমি কতক্ষণ? এই তো, দরজা তো খোলাই ছিল, চলে এলাম। এই বাবা ছিঁড়ে গেল। কেন, কেমন আছো সুনীল? পুরো সুস্থ হয়ে গেছে। তোমার নতুন চাকরিটা কেমন চলছে? ভালোই। চা খাবি তো মীরা? এত বেলায় চা খাবো কেন? ভাত টাত কিছু রান্না করনি? আরে কিছু রাঁধিসনি? চা দেখ। দেখছি। একটা কথা বলবো মীরা,
বলো। তুমি দিবাকরকে বিয়ে করলে আমি খুব খুশি হব। তোমাকে খুশি করাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়। হ্যাঁ, তা ঠিক। তবে এটা আমার অনুরোধ, আমার দাবিও বলতে পারো। তুমি যা বলবে আমি তাই মেনে নেব, এটা তুমি ভাবলে কি করে? আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আমায় ভুল বুঝছো মীরা, আমি তোমার কখনো পরীক্ষা নিইনি। আমি জানি, আমি বুঝি দিবাকর তোমাকে কি ভীষণ ভালোবাসে, কিন্তু সে কথা কখনো মুখে বলতে পারবে না। তোমার ওর প্রতি একটা সফট ফিলিংস আছে। আমি জীবনে একজনকেই ভালোবেসেছি। হতে পারে, হ্যাঁ হতে পারে মীরা, আমি জানি। তুমি তুমি এত কৃপণ নও যে আর কাউকে ভালোবাসতে পারবে না। আমার জীবনটা নিয়ে নাইবা বিপ্লব করলে। মীরা প্লিজ প্লিজ একবার ভেবে দেখো, এতে তুমি সুখী হবে। আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না তোমায়। দলের সিদ্ধান্ত, দিবাকর কলকাতাতেই থাকবে, প্রকাশ্যেও কোনো দলীয় কাজ করবে না। শুনেছি। তাই বলছিলাম, তুমি দিব্যেন্দুর সাথে এ বিষয়ে কথা বলো। কেন? আমি তো তোমাদের দলের সদস্য নই, ছোটদাকে জিজ্ঞেস করতে যাবো কেন? তোমরা ছেলেরা কি ভাবো বলো তো নিজেদের? রাগ করো না মীরা, কথা দাও, আমায় কথা দাও। তুমি বলো তুমি আমায় ফিরিয়ে দেবে না। মনে করো একটা অসহায় ছেলেকে তুমি করুণা করছো। অসহায়টা কে শুনি? তুমি, ছোটদা না দিবাকর? আমি আমি দিবাকর আমারই একটা অংশ মীরা, একটু ভাবো। আমি তোমাকে হারাতে চাই না। তুই আগুন নিয়ে খেলছিস না তো? যদি আগুন নিয়ে খেলি, ভয় কিসের? ইটস ট্রু, শি লাভস ইউ। তুমি কিচ্ছু জানো না? না, কোনো খবরই তো পাচ্ছি না। ও চিকেন পক্স হয়েছিল, 2 মাস ধরে এখানেই আছে। সে কি রে? তা তুই জানলি কি করে? মীরা এসেছিল আমার স্কুলে হঠাৎই, ওর কাছেই শুনলাম। এখন কেমন আছে খোকা? ভালো আছে বলল। এখানে আসবে না? মা, তুমি তো জানো কি ভীষণ গন্ডগোল চারদিকে, খুনোখুনি, বোমাবাজি। এই অবস্থায় ওর এখানে আসা সত্যিই বিপজ্জনক। কি যে হবে কে জানে। রাত হয়ে গেছে, তোর শ্বশুরবাড়ির লোকের আবার চিন্তা করবে। হ্যাঁ উঠি। বাবা কখন ফিরবে? কি যেন একটা মিটিং আছে আজকে। মীরা হয়তো আসতে পারে এখানে। ভালোই তো, কতদিন যে দেখিনি ওকে। ছোটদা, অনেক ভেবে ঠিক করলাম দিবাকরকেই বিয়ে করব, তাতে তোরাও বোধহয় স্বস্তি পাবি। মাও খুশি আমার সিদ্ধান্তে। আগামী মাসের 2 তারিখে দিন ঠিক হয়েছে। যাই হোক, এভাবেই আমায় তোদের লড়াইয়ে একজন সাথী করে নিস, মীরা।
দিব্যেন্দুদা, মন্ডলদের আটচালায় কীর্তন গান হচ্ছিল, ওখানে কানাঘুষো শুনলাম কলকাতা পুলিশ নাকি ব্যাপক ধরপাকড় শুরু করে দিয়েছে। ওরা তো এখানেও আসতে পারে। না রে, তাতে ভয় কি আছে? স্থানীয় লোকজন আমাদের বাঁচাবে। কিন্তু কত কত জায়গায় আমাদের কর্মীরা তো খুন হচ্ছে, তাদের বাঁচাতে তো কেউ আসছে না। জানি, তারা হয়তো জনগণের সঙ্গে মিশে যেতে পারছে না। শোন, আমাদের খুব সাবধানে এগোতে হবে, বুঝলি? আরেকটা কথা, আমাদের একদিনের জন্য কলকাতা যেতে হবে। তাই? হ্যাঁ, ওখান থেকে ঘাটছিলাম। বাহ, সঞ্জয় তো কলকাতা যাওয়ার জন্য ছটফট করছে। আমরা বাড়িতে উঠবো না, একটা গোপন আস্থানে উঠবো। মীরার বিয়ে। রিয়েলি? দিবাকরের সঙ্গে। ও, ভালোই হলো। গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে, গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে, আকাশ জুড়ে বৃষ্টি এলো এই শহরে। গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে, আমার চোখে ঘুম আসে না, ঘুম আসে না। এই বৃষ্টি যে আমার চেনা, ভীষণ চেনা। আমার চোখে ঘুম আসে না, ঘুম আসে না। এই বৃষ্টি যে আমার চেনা, ভীষণ চেনা। অঝোর ধারার আদর নামে আমার ঘরে, গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে। আমার মনের গহন বনে কোন বিজনে, ধায় সে নিবিড় সঞ্চারণে সঙ্গপনে। কেউ জানে না কি বেদনায় জীবন পড়ে, কেউ জানে না কোন সেই আশায় হৃদয় ভরে। হারিয়ে যাবাই পেয়ে হারাই এমন করে। গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে, আকাশ জুড়ে বৃষ্টি এলো এই শহরে। গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে। লা 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 লা, লা 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 লা। এই অঞ্চলটা আমাদের একটা দুর্গ বলতে পারিস।
আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি সবাইকে ভেবে ইউনাইটেড করতে পারবো। আসলে বুঝলি, বারুদটা এখানে ওখানে জমা হয়ে আছে, একটা ফুলকির অপেক্ষা। সারা দেশের কৃষকরাই প্রস্তুত হয়ে আছে। দিবাকরটা নেই, কেমন খালি খালি লাগছে। তুই কি ওকে ওখানে টেনে আনতে চাস নাকি? না তা বলছি না, বলছি দলটা ভেঙে গেল আর কি। ও নকশাল নকশাল বাড়ির মা, তোর বুকত রক্ত ঝরে, উনত রাঙা নিশান লইয়া বাংলার চাষি জয় ধ্বনি করে। ও নকশাল নকশাল। ভাল লাগে না। কি হলো? গোপাল বেরিয়ে আছে? না, দিব্যেন্দুটা সে কোন সকালে গেছে? এত বেলা হলো, ট্রেন কি এত লেট আছে? কি জানি, আমার কিন্তু বড় ভালো ঠেকছে না। যাই বল, কটা বাজে রে? ঘড়ি নেই। কমরেড, কমরেড, সর্বনাশ! কি হয়েছে? কি হয়েছে? দিব্যেন্দু কোথায়? দিব্যেন্দু আর আমি ওই ট্রেনটার জন্য স্টেশনে অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রেনটা আসার আগেই পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে নিয়ে চলে গেল। আরে বাবা, দিব্যেন্দু কোথায়? ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর দিব্যেন্দু আর আমাকে দুটো আলাদা করে নিয়ে গেছিল। আমাকে তো কতক্ষণ ধরে চিড়া করলো তার কোনো ঠিক নেই। আমায় তো ওরাই খানিকক্ষণ আগে ছাড়লো, কিন্তু দিব্যেন্দু দাদাকে তো ওখানে দেখলাম না। কি জেরা করছিল? কতজন আছে দলে, কতগুলো রাইফেল জোগাড় করেছিস, আজকে ট্রেনে কতগুলো রিভলভার আসছে, এইসব। আমি তো খালি বলেছি আমি ওসব কিচ্ছু জানি না বাবু। মারধর করেনি? এই তো দেখুন, কিন্তু দিব্যেন্দু আমার খুব ভয় করছে কমরেড। এখন কি হবে? মাথা ঠান্ডা রাখ, ঘাবড়ে গেলে বিপদ বাড়বে, বই কমবে না। জান, জান, আরে ভদ্রলোকের ছেলে, এসব করে কোনো লাভ আছে? শুনুন, ঘরের ছেলে ঘরে ফিরে যান, আর কালকেই সবাই এখান থেকে চলে যাবেন, বুঝলেন? अरे क्या हुआ? जाइए जाइए। দিব্যেন্দুর কোনো খবর? কাল রাতে গুলির শব্দ শুনেছিলেন? হ্যাঁ, কেন? জঙ্গলে দিব্যেন্দুদার লাশ পড়ে আছে। দিনের বেলায় মেয়েরা জঙ্গলে গিয়েছিল, বুঝলো, কাঁধে গুলি লেগেছে, সব শেষ। এবার তাহলে কি হবে? আপনারা আপনারা পালান কমরেড, এখানে একদম ভরসা নাই, পালান। বাকি কমরেডদের কি হবে? কমরেড, আপনারা ভদ্রলোক, এখানে আপনাদের দেখলে চিনে নেবার ভয় বেশি, আমরা তো মিশে থাকবো। তাই তো বলছি, পালান পালান কমরেড, পালান পালান। চলেন, আসেন। চল, ছোট দে। দেড় বছর তো হলো গ্রামে গ্রামে ঘুরছি। গত কয়েক মাস আজ এখানে কাল সেখানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বাড়ি যাবার উপায় নেই, পুলিশ তো কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। এটা একটা জীবন হলো? এসব জেনে শুনেই তো নেবেছিলাম। কিরে, কি? ঠিকই তো। এগরাজ যোদ্ধাররা সুব্রতকে শেষ করে দিয়েছে। আমাদের কার কপালে কি আছে কে জানে। এতগুলো বছর হয়ে গেল, ভাইয়ের বাড়ি ফেরার নাম নেই। দেশোদ্ধার করছেন? দেশোদ্ধার? মাঝে মাঝেও কলকাতায় আসে, দিবাকরদের ওখানে। কে বলল? মীরা।
মীরা এসেছিল? আরে ওদের ছেলেটা কত বড় হলো রে? বছর খানিকের হবে। ওদের এখানে আসতে বলিস না, ওদের দেখলেও তো খানিকটা শান্তি পাই। ভাইটার জন্য বড় কষ্ট হয়। কেন? না, কিছু না। তুই এখানে আর আমি তোকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। তুই কখন এলি? আরে এই তো শোন, এখানে এক মুহূর্ত নয়, আমাদের এক্ষুনি কলকাতা চলে যেতে হবে। কলকাতা? হ্যাঁ কলকাতা। কলকাতা যাওয়া মানে তো যেচে পুলিশের খপ্পরে পড়া। না না, তুই মলয়ের ওখানে থাকবি। আর তোরা? আমরা ওই রাতের ট্রেনেই চলে যাব। শোন, নবদার একটা চেনা থেকে সঞ্জয় থাকবে, আর আমি আমার পিসিমার বাড়িতে যাচ্ছি দক্ষিণেশ্বরে। চল না তিনজনে একসঙ্গে যাই। তুই পাগল হয়েছিস? স্ট্রিক্ট অর্ডার এসছে, আমাদের আলাদা আলাদা গ্রাম ছেড়ে চলে যেতে হবে, একসঙ্গে কখনোই নয়। প্লিজ চল, ইভিনিং ট্রেনটা ধরতে পারবি যদি এক্ষুনি উঠিস। চল, কাম অন। বাবা কেমন আছে? কেন, ওই তো। বাবা, তোমার নাকি খুব শরীর খারাপ? আমায় দেখা করতে খবর পাঠিয়েছো? কই, আমি তো ভালোই আছি। আর তাছাড়া তোমায় দেখা করার জন্য কাউকে তো আমি খবর পাঠাইনি। কে তোকে খবর দিল? দিবাকর। সে কি? Don't do this. চারপাশে পুলিশ। পুলিশ? জানতাম এটা প্ল্যান করে করা হয়েছে। হ্যান্ডস আপ। আমি নিজেই সারেন্ডার করছি, চলুন। এই, একে নিয়ে যা। কি হয়েছে? কি চাই আপনাদের? যা চাই তা অনায়াসে পেয়ে গেছি। আপনি ঘুমন। আপনি ঘুমন। এটা হাতে পেলে তো আর রক্ষা থাকবে না। ঘুম থেকে উঠেছে? কে? না, এখনো ঘুমোচ্ছে। তোমার সঙ্গে কোনো কথা হয়েছে? না, কিছুই তো বলে না। তুমি খেয়ে একটু বাজার যাবে? কেন, কালই তো মাছ আনলাম। না, আসলে ছেলেটা একদিন পর বাড়ি এলো, আজ অন্তত একটু এটা ওটা রান্না করি। কতদিন যে ঘরে থাকবে তার কি কোনো ঠিক আছে?
বাজারের থলিটা। শোনো, একটু আর মাছ এনো, খোকা ভালোবাসে। আর কিছু? না না, তুমি যা ভালো বুঝবে। চা দেবো? দাও। নে। কি ভাবছো মা? তোমার আনন্দ হচ্ছে না আমি ফিরে এসেছি বলে? তোমার চোখে জল। কত লোকের ছেলে তো আর ঘরে ফিরবে না, তাদের কথা ভাবো। খোকা, তুই সত্যি ফিরে এসেছিস কি? এ কথা কেন বলছো মা? তাহলে এবার তুই একটা চাকরি বাকরি কর, বিয়ে থা কর, আর 5 জনের মতো সংসার কর। তোকে নিয়ে আমার কত গর্ব ছিল খোকা। তুই ক্লাসে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড আসিসনি, আর সেই তুই কিনা। সে কি বলো? খুনে বদমাশ হয়েছি, জেল খাটা আসামি, তাই তোমার লজ্জা? আমাকে ভুল বুঝিস না খোকা, লজ্জা নয়, ভয়। তোকে আমার ভয় হয় খোকা। শুধু তুমি কেন মা, তোমরা সবাই আমাকে ভয় করো। এমনকি দিদির মেয়েটাকে কাছে ডাকলাম, সেও ভয়ে ছুটে পালালো। আচ্ছা মা, আমি কি এতই ভয়ঙ্কর জীব? অথচ দেখো, বাবাও জেল কেটেছে, ঠাকুরদাও জেল কেটেছে, কই তাদের তো তোমরা ভয় পাও না? আমি মুখ্য মানুষ। তোমার উপরে আমার কোনো রাগ নেই মা। আরে, তোকে কুষ্ঠরোগীদের সঙ্গে একই সেলে রেখেছে? তোরা কিছু বলতে পারিস না? তোরা কি চোর ডাকাত না গুন্ডা? ওরা আমাদের তাই ভাবে। তোর কি হবে খোকা? মা, বাইরের পৃথিবীটা কি দ্রুত বদলে যাচ্ছে তুমি টের পাচ্ছ না? জেল, মাঠ, কারখানা একাকার, একসাথে শৃঙ্খল টুটবে, বাইরের সেই ঢেউ এসে আমাদের মুক্ত করে নিয়ে যাবে। মা, আমি কি তোমার একটাই খোকা? সারা দেশে লক্ষ লক্ষ খোকা নিজেদের জীবন বাজি ধরে ঝাঁপিয়ে পড়েছে, তুমি তো তাদেরও মা, নয় কি? সব মায়েরাই কি একরকম? কি হলো, বেল না বাজিয়ে কড়া নাড়ছেন কেন? বেল? ও সরি। বলুন, কাকে খুঁজছেন? আমি সুনীল, সঞ্জয়ের বন্ধু। ও বাড়ি নেই? সঞ্জয়? কোন সঞ্জয়? এখানে তো কেউ সঞ্জয় বলে। সঞ্জয়? দাঁড়ান দাঁড়ান, ওই যাকে পুলিশে ধরে নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওরা তো অনেকদিন হলো এখান থেকে সল্টলেকটা কোথায় যেন চলে গেছে। আচ্ছা, নমস্কার।
গোপালবাবু বাড়ি আছেন? গোপাল মজুমদার? আসেন। আরে সুনীল, অবাক হচ্ছিস? ভেবেছিলি সারাটা জীবন জেলেই থাকবো? না না, তা কেন? আসলে তোর বিরুদ্ধে তো যাগে। বল, কবে এলি? পরশু। ও, চা খাবি? না, তোর সঙ্গে কয়েকটা কথা আছে। বেশ তো, কিন্তু এখন কেন? তোর সময় নেই? আমি একটু কাজে ব্যস্ত আছি, মানে একটু কাজের ঝামেলা, বুঝতেই পারছিস। তুই এখন কি কাজ করছিস? বিজনেস, ট্রান্সপোর্টের। ও, সঞ্জয়ের কি খবর? ও কোথায় থাকে? ও দারুণ একটা চাকরি করছে, বাড়ি গাড়ি সব অফিস থেকে পায়, বেশ আছে। তুইও তো বেশ আছিস। এ শোন, আমাকে এবার উঠতে হবে। তুই কোন দিকে যাবি? কেন, লেপ দিবি নাকি? দেব, চল। ছাড়, ব্লেজারটা কুঁচকে যাবে। লাগছে না? কাঁধের ঠিক এই জায়গাটায় দিব্যেন্দুর গুলি লেগেছিল। ও ঘাটশিলার জঙ্গলে যন্ত্রণায় ছটপট করে একা একা মরেছে, আর তোর এইটুকুতেই লাগছে। ওসব কথা এখন আর ভাবি না। দিব্যেন্দু আমাদের ভুল রাস্তায় নিয়ে গিয়েছিল। 5টা রাইফেল দিয়ে বিপ্লব হয় না। বিপ্লব হয় না, কিন্তু বিশ্বাসঘাতকতা করা যায়, মুচলেখা দেওয়া যায়, বন্ধুকে বিপদে ফেলা যায়। আমি কিন্তু বিশ্বাসঘাতকতা করিনি, আমার ভালো লাগেনি তাই মুচলেখা দিয়ে সরে এসেছিলাম। চমৎকার। তুই বিশ্বাস কর, তোর কোনো খবর আমি পুলিশকে জানাইনি। যা বলার তা দিবাকর বলেছে। ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এবার বেরোবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। না না না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, যা বলেছেন, শি ইজ ফ্যাবুলাস। I think so. Okay. Okay, bye. Welcome. Welcome, Sunil. গোপাল ফোন করেছিল একটু আগে, বলল তুই আসছিস। আর কিছু বলেনি? হ্যাঁ, বললো তুই নাকি রেগে আছিস আমাদের উপর। আমি ওকে বললাম এসব কিছু না, ও ফ্রাস্ট্রেশন থেকে একটু একটু অ্যাঙ্গার জন্মায়, একটা কাজে কামে লেগে গেলে সব ঠিক হয়ে যাবে। আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই। বেশ, তা কি করবি, কিছু ঠিক করলি? না। সরকারি চাকরি তো এমনিতেও পাবি না, তারপর বয়সটাও, একটা ব্যবসা কর না, আই ক্যান হেল্প ইউ। তার আগে কিছু হিসেব নিকেশ দরকার। হিসেব নিকেশ? কিসের? তোদের বেইমানের। মানে? তোরা আমাকে কলকাতা পাঠিয়ে দিয়ে নিজেরা শহরে চলে এসেছিলি পুলিশকে আমার সম্পর্কে খবর দিতে। মুচলেখা দিয়ে পেছন থেকে ছুরি মেরেছিস আমাকে আর আমাদের মুভমেন্টকে। তুই কিছু জানিস না, শহরে এসে আমরা ধরা পড়ে গিয়েছিলাম, বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হয়। তোকে ভুল খবর দিয়ে বাড়ি থেকে টেনে এনে ধরে দিয়েছিল জানিস? দিবাকর। আমাদের কিচ্ছু করা ছিল না, আমরা জানতেই পারিনি। দিবাকর কোথায়? রাস্কেলটা তুই ধরা পড়ার পর উধাও হয়ে গেছে, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। ওর পুরোনো বাড়িটা তো নেই, হয়তো দেশ ছেড়েই পালিয়ে গেছে।
অবশ্য আমি ওর কোনো খোঁজ খবর রাখার চেষ্টাও করিনি। কি হলো, চলে যাচ্ছিস? খাবি না কিছু? না। কোথায় যাবি এখন? জানি না। আচ্ছা, এবার কিছু ভাব, কাজকর্মের ধান্দা ফান্দা দেখ। এভাবে আর কিছু বলবি? কাটা রাখ। শোন, নেক্সট টাইম এলে ফোন করে আসিস প্লিজ। আর না, আর কিছু না। কি হলো মা? কি যেন একটা আওয়াজ শুনলাম, তুই শুনিসনি? না তো। খোকা, ঘুমিয়ে পার বাবা। সারাদিন সারাদিন কি এত ভাবিস তুই? মা, তোমার দিব্যেন্দুকে মনে পড়ে? হ্যাঁ, পড়ে। যা, তুই শুয়ে পড়। মা, তুমি ঠিক জানো দিবাকরই আমায় ধরিয়ে দিয়েছিল? ওসব কথা শুনে আর কি হবে? না, আমায় জানতে হবে। হ্যাঁ, সেরকমই তো শুনেছি। তুমি ঠিক বলছো মা? ঠিক ভুল কে জানে, তবে দিবাকরই নাকি আগে পুলিশের কাছে সারেন্ডার করেছে। আর তোর এই বাবার অসুখের গল্পটা নাকি ওরই বানানো। অথচ বিশ্বাসঘাতকটাকে ওরা ছেড়ে দিল। তুই কি বিড়বিড় করছিস খোকা? আয় আয়, শুবি আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। আয় আয় আয়। মা, দিবাকর, মীরা, ওদের কোনো খবর জানো? না না রে। শৌখিন রাজনীতি দিয়ে কি দেশের মঙ্গল করা যায়? হ্যাঁ, এটা কি 90 মিনিটের ফুটবল খেলা? খেলা শুরু করার আগেই তোরা মাঠ ফাঁকা করে ওদের ওয়াক ওভার দিয়ে দিলি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা সকলে কেমন সন্দেহের চোখে দেখছে আমায়, যেন আমি একটা ক্রিমিনাল। হ্যাঁ, পুলিশের চোখে তুই একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। 5 বছরের জেল খাটা সমাজ থেকে মর্যাদা দেবে কেন? সমাজটা কি পুলিশের নিয়মে চলবে নাকি? তুই তো এই সমাজটারই পরিবর্তন চেয়েছিলি, তাই না? কেন? সে কি তোর নিজের কথা ভেবে? মানুষের জন্য তোর নিজের জীবনটাকে বাজি ধরলি, অথচ সেই মানুষই তোকে পাত্তা দেবে না, হেনস্থা করবে। এটাই তো নিয়ম। কাঠশিলার জঙ্গলে দিব্যেন্দুর রক্ত শুকিয়ে গেছে। সঞ্জয়, গোপাল, ওরা কেউ মনে রাখেনি, এমনকি আমার সঙ্গে সম্পর্কটুকু রাখতে চায় না। স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। আমার সঙ্গেও কেউ সম্পর্ক রাখলো না। যেদিন এই ডান পাটা কাটা পড়ল, সেদিন ভেবেছিলাম গুলিতে একটা পা গেছে, যাক, লক্ষ লক্ষ মানুষের পায়ের মিছিল আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু
সঞ্জয় গোপাল শহরে এসে আত্মসমর্পণ করলো। পেছনে মদত দেবার লোক ছিল, তাদের শাস্তি হলো না। আর দিবাকর বেঈমানের কোনো ক্ষমা নেই। তুমি দিবাকরের ঠিকানা জানো? না রে। আমি বিশ্বাসই করতে পারিনি যে দিবাকর আমায় ধরিয়ে দিতে পারে, অথচ দিবাকরকে আমি আমার নিজের একটা অংশ মনে করতাম। যাকে ভাবনা আর বাস্তবে বিস্তর ফারাক, তাই না? আজ উঠি, আবার আসবো। কে খোকা? লোকাল থানার ওসি তোমার খোঁজ করছিলেন, কাল একবার গিয়ে দেখা করো। কেন? আমার তো সব কথা খুলে বলেনি, তবে ওদের কাছে ইনফরমেশন তুমি নাকি আবার সংগঠন গড়ে তুলছ, অস্ত্রশস্ত্র জোগাড় করেছ। মানুষের চেয়ে শক্তিশালী অস্ত্র আর কিছু নেই বাবা, কিন্তু সেই অস্ত্রেই তো জং ধরে গেছে। তোমার মাও তোমার ব্যাপারে খুব চিন্তিত। কেন? না, ঘর সংসারে তুমি আদৌ মন দেবে কিনা সেটা আমিও জানতে চাই। তোমাদের সংসারে টাকার খুব প্রয়োজন না? না খোকা, তুমি তো জানো অভাবে আমরা অভ্যস্ত। আর তাছাড়া আমার চাকরিটা এখনো আছে স্কুলের, ওই দিয়ে আমাদের চলে যায়। তবে তুমি নিজের মধ্যে কোনো প্রয়োজন বোধ করছো না? ভাবিনি এখনো। ওঠ, চল। কোথায়? আরে চল না আমার সঙ্গে, এত ভেঙে পড়লে চলবে? আর কোথাও কিছু হবার নেই মৃত্যুঞ্জয়। মানুষ বড় স্বার্থপর জীব। শুধু মানুষকে দোষ দিচ্ছিস কেন? নিজেদের ভ্রান্তিগুলোর দিকে তাকা, চুল ছেলে বিশ্লেষণ কর, দেখবি অনেক ভুল জড়িয়ে আছে আমাদের মধ্যেও। আমি মানি না। নিজে কখনো অ্যাবসলিউট বলে মনে করিস না। মাথা ঠান্ডা কর, পরে সব বোঝাবো। চল। আচ্ছা মৃত্যুঞ্জয় দা, আর সকলের মতো নিশ্চিন্ত জীবন তোমার পেতে ইচ্ছে করে না? না না, জীবনটা কি শুধু আহার নিদ্রার মৈথুনের জন্য? নেভার। জীবন তার চেয়ে অনেক অনেক বড় একটা সম্ভাবনা। আমার আর তোর মতো মানুষেরা প্রচেষ্টা করে এই সভ্যতাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছে, কিন্তু আমরা চিরকালই সংখ্যালঘু। কি বুঝলে, তাই না? চল চল চল। আমি শান্ত যে, আমি রিক্ত যে, সেই সান্ত্বনা তবু চিহ্ন পারে, জয় পতাকা তুলে সূর্য তোরণ ধারা, আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শুনি তো কানা, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। সচেতন ভাবে বদলাতে চাই পৃথিবী, হাজার যুগের ক্লান্তির ভার পিটায়। শ্যামাঙ্গী তোর ছায়ায় দিবি কি আশ্রয়, একটু নরম আলো তুই এ তো মিশ্রায়।
শোনো আহ্বান আসে মাটি ঘাট বলো পেরিয়ে দুস্তর বাধা প্রস্তার জেলে কন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাটি ঘাট বলো পেরিয়ে দুস্তর বাধা প্রস্তার জেলে কন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শূন্য কিশোরদের ইশারা যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শূন্য কিশোরদের ইশারা যাত্রা শুরু উচ্চল রয়ে দুর্বার বেড়ে কবিনী উত্তাল তালে উত্তম নাচে মুক্ত শতনবিনী যাত্রা শুরু উচ্চল রয়ে দুর্বার বেড়ে কবিনী উত্তাল তালে উত্তম নাচে মুক্ত শতনবিনী এই শুধু সুন্দর যে নবপ্রাণে জেগেছে রঙে সাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সুন্দর যে নবপ্রাণে জেগেছে রঙে সাজে সেজেছে অধিকার অর্জনে ওকে আর একটু মাংস দাও। হ্যাঁ দি। না থাক, তাহলে তোমার কিছু থাকবে না। না রে, খাওয়াটা একদম কমে গেছে তোমার। আমায় নিয়ে এত ভাবার কিছু নেই। আর নেই, তবে বাবা হিসেবে এইটুকু ভাবলে বোধহয় তোমাদের রেড বুক অশুদ্ধ হয়ে যাবে না। আচ্ছা, ওর জন্য দই এনেছিলাম, দিলে না? হ্যাঁ হ্যাঁ আনছি আনছি। কি ব্যাপার, ফাঁসির খাওয়া খাওয়াচ্ছ নাকি? আজকে মে দিবস, প্রায় বরাবরের মতো তোর বাবা একটু ভালো মন্দ। ও খোকা, আর একটু ভাত দি। দাও। মীরা, দিবাকর ওদের খবর পেলে কিছু? না। কি যেন ছেলেটার নাম? বরুণ। অনেক দিন ওদের কোনো খবর নেই। ছেলেটা এতদিনে বেশ বড় হয়ে গেছে নিশ্চয়ই। ওদের কথা বাদ দাও না। বাদ দেবো কেন? ছেলেটা, মীরা, ওরা কোনো দোষ করেছে কি? জাস্ট ঘটনার শিকার। আমার তো মাঝে মাঝে ওদের গানের দলটার কথা মনে পড়ে। কে কোথায় যে ছিটকে গেল। কি হলো, উঠলি যে? পেট ভরে গেছে। তোর সামনে পুরনো ছেলে মেয়েদের নাম নাই বা করলে? কেন, কি হয়েছে? হবে আবার কি, জেলে যাও তো তোমাদের বংশে নতুন কিছু নয়। যতদূর শুধু আমার ছেলেবেলা। আমার ভয় করছে। ভয় পেও না মাগো, ঋতু মায়ের ছেলে সাহসী হবে কি করে? আমাদের বরুণ বীর পুরুষ হবে। হ্যাঁ, আমাদের বরুণ বীর পুরুষ হবে। তোর জন্য একটা ঘোড়া আন, সেই ঘোড়ায় বসে তুই টাকবাক 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 করে ছুটবি। রক্তে আনো লাল রাত্রির গভীর বৃন্ত থেকে, ছেড়ে আনো ফুটন্ত সকাল। দেখি বুড়িয়া, 8টা তো বাজতে চললো। এতক্ষণ থাকে কোথায় ও? এখনো তো ফিরলো না। মাসির বাড়ি গেছিলাম, কথায় কথায় শুনিয়ে দিল। এত ব্রিলিয়ান্ট ছেলে থেকেই বা লাভ কি? যদি সে অপগণ্ড হয়? আমার বাবলু বাবু মিডিওকার ছাত্র ছিল, এখন সে ব্যাংকের অফিসার। সংসারে কাউকে দুঃখে তো রাখেনি। কাকে বলছিল? বাবলুর শ্বশুরবাড়ির লোকজন এসছিল, তাদের লক্ষ্য তো আমি। এই জন্য কোনো আত্মীয়র বাড়ি যেতে ইচ্ছে করে না। আচ্ছা মা, ভাইয়ের বন্ধুরা কেউ খোঁজ খবর নিতে এসেছিল? না, ওরা কেউ আসেনি।
কি অদ্ভুত। গুড়িয়া যাও, জুতো পরে নাও। আর একটু অপেক্ষা করে দেখে যা। ও বেরিয়েছে কখন? সে তো কোন সকালে বেরিয়েছে, চাটা খেয়ে তো বেরোবার সময় বলে গেল এক্ষুনি আসছি। 8.5 দিন গেল, দেখায়নি। তাহলে আর অপেক্ষা করে লাভ নেই। মা, ভাইয়ের জন্য একটা সুতির শার্ট এনেছিলাম, ওকে একবার পরে দেখতে বলো। তুই আবার আসবি কবে? দেখি, সামনে শনি রবিবার আসতে পারি। আসলে পরীক্ষার খাতার এত চাপ চলছে। বাবা, আমরা আসছি, তুমি সাবধানে থেকো। চল বুড়িয়া। সাবধানে যাস বাবা। বুড়িয়া, আসবি তো আবার? খোকার এই এক অদ্ভুত স্বভাব। কোথায় যাচ্ছিস বলে যা। তোমার খাবারটা দিয়ে দিই? না, খোকা আসুক, একসঙ্গে খাবো। কিন্তু ডাক্তার তো তোমাকে অনিয়ম করতে বারণ করেছে। আরে ডাক্তারে তো বললেই খালাস, অনিয়মকার ইচ্ছে করে করে কেউ? আচ্ছা, তুমি আমার উপর রাগ করছো কেন? না, তোমার উপর রাগ করছি না, তুমি খাবার দিয়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? দাঁড়া এখানে। তুই কি চাস বলতো? প্রতিশোধ। কত টাকা চাস? 50,000, 1 লাখ, 2 লাখ? অনেক টাকা হয়েছে না তোর? সুনীল, বিশ্বাস কর, সব দোষ দিবাকরের। সুনীল, তুই তো জানিস আমার বউ বাচ্চা আছে, তাদের কথা একবার ভাব। তুই ভেবেছিলি নরকের কীট, পৃথিবীতে বেঁচে থেকে দুর্গন্ধ ছড়াবার কোনো রাইট নেই তোর। সুনীল, আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দে। পায়ে পড়া স্বভাব তোর আজও গেল না, তাহলে এই নদীর পায়ে পড়, এই শহরের পায়ে পড়, বল আমায় ক্ষমা করো। দেখ। না সুনীল, প্লিজ। ওরা তোকে ক্ষমা করে কিনা। না সুনীল, প্লিজ। সুনীল, সুনীল, তুই এটা করতে পারিস না। সুনীল, সুনীল প্লিজ, সুনীল প্লিজ, সুনীল। কাল খোকা কখন ফিরলো? কেন, কি হয়েছে? ওটা আমার প্রশ্নের জবাব দেওয়া হলো না। খোকা কোথায়? সে তো কাল সকালে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। তাহলে আমি কি? এসো তো আমার সঙ্গে। ধরো না, হাঁকুড়ে গাড়ি দেখছোটা কি? ধরছি। নেই। হ্যাঁ, নেই। বাবা, আমার জিনিস আমি নিলাম, এখন থেকে এটাই আমার সঙ্গী। কিন্তু ওতে তো গুলি ছিল না। ছিল 3টে। আর তাছাড়া ওটা জোগাড় করা খুব একটা কঠিন কাজ নয়। ও কি আবার আন্দোলন করতে যাচ্ছে? আন্দোলন? এই 4-এর কলমটা পড়ো, নিচের দিকে জোরে জোরে পড়ো, আমিও একটু শুনি। গতকাল রাত্রে বরহনগর গঙ্গার ঘাটে মজুমদার ট্রান্সপোর্ট কোম্পানির মালিক
গোপাল মজুমদারের মৃতদেহ পাওয়া গেছে। মৃতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের সন্দেহ এটা কোনো ব্যবসাগত বিবাদের জের। তদন্ত চলছে। এটা খোকারই কাজ। এই কথা কেন বলছো? ও প্রতিশোধ দিচ্ছে, তাই ও যেন এই বাড়িতে না ঢোকে। কানে গেছে? কারা দিন দুপুরে আমার সঞ্জুকে খুন করে গেল? আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ধরতে পেরেছেন খুনিকে? কার কি ক্ষতি করেছিল আমার ছেলে? বলুন, আপনারা বলুন। দেশে কি আইন শৃঙ্খলা বলে কিছুই নেই? দেখুন, এই মেয়েটাকে দেখুন, সারাটা জীবন ও কি নিয়ে থাকবে? বলুন, বলুন, ও কি নিয়ে থাকবে সারাটা জীবন? বলুন। তদন্ত চলছে মিসেস দত্ত, খুনিকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করব। আপনি জানেন না উনি কোথায় গেছেন? না। সে কি, এতদিন পর ছেলে জেল থেকে ফিরলো, কোথায় গেল তার খবর রাখবেন না? দেখুন, ছেলে যদি কচি খোকা হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু কাজকর্মের খোঁজে যে বেরিয়েছে তার কি খোঁজ রাখবো বলুন তো? কি কাজ খুঁজছে তা জানতে চাইবেন না? কোনো একটা ভদ্রসভ্য কাজ পেলে আমরা খুশি, এর চেয়ে বেশি কিছু চাইতে ভয় পাই। যাই হোক, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে হিন্দুস্তান জুট অ্যান্ড লেদার কর্পোরেশনের পার্সোনাল ম্যানেজার সঞ্জয় দত্ত খুন হয়েছেন। এর আগে মজুমদার ট্রান্সপোর্টের মিস্টার গোপাল মজুমদারও খুন হয়। আপনারা ওদের চিনতেন? না। ওরা কিন্তু দুজনেই সুনীলবাবুর পুরনো সাথী। এনিওয়ে, ছেলে ফিরলে থানায় একবার খবর দেবেন। হ্যাঁ, ইডিয়েট জানে না একা একা কখনো বিপ্লব হয় না, কোনো দিন হয়নি, কোনো দেশে না। কি হয়েছে? কি বলছো তুমি? কিছু না। No, these are all my mistakes. মা। ওমা, কখন এলি তুই? অনেকক্ষণ। বাবার সঙ্গে কথা বলছিলাম। একা এসেছিস তুই? হ্যাঁ, স্কুলে যাইনি। কাগজ দেখেছো? কেন? সঞ্জয় গোপাল ওদের দুজনকে কারা যেন মার্ডার করেছে। জানি। আমার স্কুলের বা আমার শ্বশুর বাড়ির কেউ জানে না।
যে ওরা দুজন আমার চেনা। খবরটা পাওয়ার পর থেকে ভীষণ ছটফট করছি। বাবা বললেন, আমার কপাল। বাবা তো ফিউরিয়াস হয়ে আছে। ভাই এলে পুলিশে খবর দেবে বলছে। কি যে হবে ভগবানই জানেন। মা মা আমার আমার কেমন ভয় ভয় করছে। আমি শিওর ভাইয়েরই কাজ এটা। ওদের জন্য ভাইয়ের লাইফটাই বরবাদ হয়ে গেল। বেশ করেছে। তুই কেন কাঁদছিস খুকি? আমার এমন হিরের টুকরো ভাই, এখন ওকে নিয়ে একটা কথা পর্যন্ত আলোচনা করতে পারি না মা। কেউ ওকে চায় না, কেউ না, কেউ না। অথচ ও যে কেন সবার জন্য লড়তে চায়। কে? তুমি দিবাকর কোথায়? ভেতরে এসো। নিজের জামা কাপড়টা চেঞ্জ করে নাও, মাথা মুছে নাও, আমি তোয়ালে এনে দিচ্ছি। আমার হাতে সময় নেই। বলো দিবাকর কোথায়? ওর সাথে তোমার কি দরকার? সে কৈফিয়ত তো আমি তোমায় দেব না। ওর সঙ্গে আমার হিসেব নিকেশ আছে। কিসের হিসেব? তুমি জানো না কিসের হিসেব? বেঈমানের হিসেব। কি বলছো কি তুমি? হ্যাঁ, আসছি বাবা। এই যে বাবা, আমি এখানে। মা আমার ভয় করছে। হ্যাঁ, আমি আছি তো, ভয় করছে কেন? তোমার বাবা কোথায়? চিনতে পারছিস বরুণ? ওই যে ছবি কাকু। আমি ওখানে যাব না, আমি তোমাকে যেতে দেবো না। আমায় বাধা দিও না মীরা। শাস্তি ওকে পেতেই হবে। সঞ্জয় দা আর গোপাল দাকে তার মানে তুমি খুন করেছো? পথ ছাড়ো, নাটক করো না মীরা। বিশ্বাসঘাতককে শাস্তি পেতেই হবে। বিশ্বাসঘাতক তুমি নাও? তুমি আমাকে ঠকাওনি? তুমি আমাকে কথা দিয়ে দূরে সরে যাওনি? তোমার কথা রাখতে আমি ওকে বিয়ে করেছিলাম। তোমার শাস্তি হবে না? সরে যাও। দিবাকর, তুই আমায় পুলিশে ধরিয়ে দিয়েছিলি কেন? দুধ দিলাম, ভাত দিলাম, আটকে দিলাম, আমাদের সব স্বপ্ন দিলাম। এই তো খেয়ে নিলাম, আবার দিলাম, আমি খেয়ে নি, তুমি খাও। আহা, এবার কাঁদো। আহা, ভয় পেও না মাগো, আমাদের বরুণ বীর পুরুষ হবে। এই তোর জন্য একটা ঘোড়া আনবো, আর সেই ঘোড়ায় বসে তুই টাকবাক 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 করে কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চালাও, চালাও গুলি। শেষ পর্যন্ত পুলিশের ইনফর্মার হয়ে গেলি দিবাকর। তোমার কোনো কথারই উত্তরও দিতে পারবে না। কেন? সে অনেক কথা। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। বলো। তখন আমরা কলকাতায়। গোপালদা এসেছিল আমাদের বাড়িতে। কি গো, কত দূর? শুনবে? শোনা। তুই ফিরে যাবি কোন দেশে,
বৃষ্টির গান বুকে নিয়ে, ওদিকে আকাশে তামা রং, ঝড় যেন ওই থমকিয়ে। তোর দেশে বুঝি থই থই, শ্রাবণ প্লাবনে খাল বিল, এক মুঠো তাপ চাইতেই রোদ্দুর ঘরে দেয় খিল। বেশ ভালো। বেশ ভালো? খুব ভালো না? ঘুমো। তুমি বড্ড খুঁতখুঁতে, প্রাণ খুলে প্রশংসা করতে পারো না। তুমি দাঁড়াও, আমি দেখছি। শো শো। কি ব্যাপার, তুমি এত রাতে? কি করে যে তোদের এখানে পৌঁছলাম বলে বোঝাতে পারবো না। পুলিশ আমাকে ফলো করছে। শোন, নবদা খবর দিল সুনীলের বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সে কি? লাস্ট স্টেজ, বাঁচার কোনো আশা নেই। এই ডাক্তারের রিপোর্টটা দেখি। তাহলে আমরা এখন, তাহলে এখন তুই তো জানিস সুনীল কোথায় আছে। তুই এখনই যা, গিয়ে ওকে খবর দিয়ে আয়। আমরা মোটামুটি একটা ব্যবস্থা করেছি যাতে ও চুপচাপ গিয়ে দেখা করে আসতে পারে। নবদা ওদিকটা দেখছে। এখনই যেতে হবে? বোনটার জ্বর, মীরাকে এভাবে একা না না, আমার জন্য চিন্তা করো না, তুমি যাও, আমি ঠিক থাকবো। ইমিডিয়েটলি যা এবং একা যা। আমি চললাম। একজন খোঁজর তখন থেকে আমার পেছন নিয়েছে। আর শোন, আমি বা সঞ্জয় যদি যাই তাহলে ঝামেলা বাড়বে। আমি চললাম। শোনো, এদিক দিয়ে নয়, তুমি আমার সাথে এসো। শোনো, তুমি আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো। আমি বরুণকে নিয়ে একটু বাদেই যাচ্ছি। তুমি আবার কোথায় যাবে? সে কি, মেশামশাই মৃত্যু সজ্জায় আমি একবার দেখতে যাব না? ঠিক আছে, শোনো, তুমি কিন্তু তালা টালা ঠিকঠাক দিয়ে বেরিও। এসো, সাবধানে যেও। আচ্ছা। এসো না, এসো। এসো 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 এসো। রাখো, এটা রেখে দাও। কি কি ব্যাপার, কি চান আপনারা? আপনাকে একবার থানায় যেতে হবে। কেন? সেটা থানায় গেলেই জানতে পারবেন। দেখুন, আমার একজন আত্মীয় খুব অসুস্থ, মৃত্যু শয্যায়। আমি আমার ছেলেকে নিয়ে ওনাকে দেখতে যাচ্ছি। প্লিজ আমাকে যেতে দিন। কেন কথা বাড়াচ্ছেন? থানায় চলুন। ঠিক আছে, চলুন। সুনীল, শোন, তোকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। কেন? মেশামশাই মৃত্যু সজ্জায়, তুই একটিবার দেখে আয়। বাবা, হ্যাঁ, কি হয়েছে বাবার? এখন এত কথা বলার সময় নেই। তোকে কে বললো? বললাম তো, এখন এত কথা বলার সময় নেই। সব ব্যবস্থা করা আছে, তুই এক্ষুনি যা, আমি একটু বাদে যাচ্ছি। আর শোন, সাবধানে যাবি। আমি চললাম। সাবধানে যাস কিন্তু, সাবধানে যাস কিন্তু। কিছু বুঝতে পারছো? সর্বনাশ হয়ে গেছে, আমরা বোধহয় ওদের জালে ধরা পড়ে গেছি। মানে? গোপাল দাস সঞ্জয় অ্যারেস্টেড হয়েছিল, ওরা মুচ লেখা দেয়, তারপর ওদের ছেড়েছে। শর্ত ছিল সুনীলকে ধরে দিতে হবে। দিবাকর, আমরা বোধহয় ওদের ট্র্যাপে পড়ে গেছি। কি হবে এখন দিবাকর? আমার খুব ভয় লাগছে মীরা, সুনীল যদি পালাতে না পারে। ধন্যবাদ দিবাকর বাবু, ধন্যবাদ। সুনীল চৌধুরীকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। অবশ্য আপনার সহযোগিতা ছাড়া
এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, পারলে যদি নিজের ভালো চান তো এদের সংস্রব এড়িয়ে যান। আপনি কাদের কথা বলছেন? Those bastard anti-socials. Hold your tongue! Otherwise... বাড়ি যান, আপনারা এখন আসতে পারেন। কিন্তু আমাকে ধরে এনেছিলেন কেন? কেন? আমাদের কাজের সুবিধের জন্য। দেখো তো এটা কি চিঠি মনে হচ্ছে। এরা গোপালের চিঠি। এই সেই চিঠি। প্রিয় দিবাকর, শুনলে খুব লম্বা মেয়াদের জেল হবে। আমরা আর ওর সঙ্গে নেই, তুইও সাবধান হ। বিয়ে থা করেছিস, এখন আর পাগলামি মানায়? সেদিনও আমরা নিরাপদ ছিলাম না। পুলিশ ওকে ধরে নিয়ে গেছিল। 7 দিন বাদে যখন ফেরত দিয়ে গেল, তখনও একটা রক্ত মাংসের পিণ্ড ও শীত দ্বারা ভেঙে দিয়েছিল। জীবটা ভীষণ ভাবে নষ্ট করে দিয়েছিল। তারপর থেকে ও আর কথা বলতে পারে না, গান গাইতে পারে না, লিখতে পারে না, এমনকি চলাফেরা পর্যন্ত করতে পারে না। বরুণ কি আর ওকে নিয়ে কোথায় না কোথায় পালিয়ে বেরিয়েছে। সেদিন কিন্তু কেউ আমাদের একটা খোঁজ পর্যন্ত নেয়নি। তোমার এই কাকুটা খুব দুষ্টু, তাই না? তোমার এই কাকুটা আর কোনোদিন তোমার কাছে আসবে না, একদম চলে যাবে। এই যা, তোমার জন্য তো টফি আনতে ভুলে গেছি সোনা। এটা তুমি ওটা ওর হাতে দিচ্ছ? ওতে গুলি আছে তো? আছে। ওর হাতে কি আমি ভোঁতা অস্ত্র দিতে পারি? ওতে 3টে গুলি ছিল, 2টো খরচ হয়ে গেছে, একটাই আছে। তোমরা ওকে অস্ত্রের সঠিক প্রয়োগটা শিখিয়ে দিও। কোথায় যাচ্ছ? থানায়। তো 2টো খুনের দায়িত্ব মৃত্যুঞ্জয় দা নিজে নিয়ে কাল সকালেই হয়তো থানায় গিয়ে আত্মসমর্পণ করবে। তার আগেই আমাকে পৌঁছতে হবে। যদি কখনো ফিরে আসি তাহলে বলে ডাক দিলে কেউ কমরেড বলে ডাক, বুকের ভেতরে রক্তে ছলাতে ঢেউ ছলা ছলা। কমরেড বলে ডাক দিলে কেউ কমরেড বলে ডাক,
বুকের ভেতরে রক্তে ছলাত ঢেউ চলাত চলাত দুধবালি আড়ে উদ্দাম নদী পাহাড়ের ব্যারিকেড সব মিলে মিশে ডাকে একাকার কমরেড 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 দেখো লাখো শহীদের বন্দরে একই সূর্য ওঠে, লাখো স্বপ্নের অরণ্যে সেই একই ফুল ফোটে। দেখো লাখো শহীদের বন্দরে একই সূর্য ওঠে, লাখো স্বপ্নের অরণ্যে সেই একই ফুল ফোটে। লাখো শহীদের সবুজ সমাধি রক্তে পিছিল পথ, লাখো শহীদের সবুজ সমাধি রক্তে পিছিল পথ। তোমাকেই তাই ডাকে বারে বার দুর্জয় দুর্বার কমরেড 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 কমরেড। কমরেড মানে পাশাপাশি থাকা, কমরেড মানে সাথে, কমরেড মানে নতুন পৃথিবী, নতুন একটা জাতি। কমরেড মানে পাশাপাশি থাকা, কমরেড মানে সাথী, কমরেড মানে নতুন পৃথিবী, নতুন একটা জাতি। দেখো তৃতীয় দুনিয়ার আগে গড় গড় পুষছে, কারাগার ভেঙে মুক্ত বালয়ে তোমাকেই কাছে ডাকছে। তৃতীয় দুনিয়ার আগে ঘর ঘর পুষছে, কারাগার ভেঙে মুক্ত বালয়ে তোমাকেই কাছে ডাকছে। চাবুকের নিচে রক্ত ঘামের তুমিও তো ভাই কালো মানুষের একজন। চাবুকের নিচে রক্ত ঘামের তুমিও তো ভাই কালো মানুষের একজন। সারা দেবে নাকি সারা উত্তাল এই রাতে কমরেড 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 বলে ডাক দিলে কেউ কমরেড বলে ডাক। বুকের ভেতরে রক্তে ছলাত ঢেউ ছলাত ছলাত দুধবালি আড়ে উদ্দাম নদী পাহাড়ের ব্যারিকেড সব মিলে মিশে ডাকে একাকার কমরেড 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 কমরেড। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।